নমস্কার। আজকে আমরা চলে এসেছি কলকাতার খুব কাছে গিরিবালা মন্দিরে। আগরপাড়া থেকে কিভাবে আসবেন সেটা আমি একটু পরেই বলে দেবো। এই মন্দির ঠিক গঙ্গার ধারেই অবস্থিত। সাদা রঙের মন্দির, 5টি চূড়া আছে এই মন্দিরে, অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের আদলেই। এবং যেটা মূল কথা সেটা হলো যে রানী রাসমণি নাতনি নাতবউ শ্রীযুক্তা গিরিবালা দেবী 1911 সালে এই মন্দির স্থাপনা করেন। সুতরাং দক্ষিণেশ্বরের সঙ্গে একটা সংযোগ আছে। দক্ষিণেশ্বরের খুব কাছেই আগরপাড়াতে এই মন্দির, অথচ আমরা এই মন্দির সম্বন্ধে জানি না। 1911 সালে এই মন্দিরের স্থাপনা যেটা বললাম। আর এই মন্দিরের পূজ্য দেবতা হচ্ছেন রাধা গোবিন্দ জিউ। ওই যে দূরে নাট মন্দির, নাট মন্দিরের পাশেই এই সুন্দর স্থাপত্যের মন্দির। এবং এই শেষ বিকেলের রোদ এসে পড়েছে, দেখুন পুরো সাদা মন্দিরের ওপর কেমন একটা অদ্ভুত সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। এই মন্দিরের চাতালে বসে যদি কিছুক্ষণ সময় কাটান তাহলে খুব ভালো লাগবে। এটা মন্দিরের মূল ফটক, যদিও এই ফটক বন্ধ এখন। এবং এই মূল ফটকের দুদিকেই 3টি করে মোট 6টি শিব মন্দির আছে। এই শিব মন্দিরগুলো দেখে নিচ্ছি এবার আমরা। এখানে নিত্য পূজা হয় এবং এই শিব মন্দিরগুলোর খুব সুন্দর সুন্দর নাম: রামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর আর গিরিশ্বর। আমরা গেছিলাম রাসের সময়। এই শোলা দিয়ে তৈরি মকর, শুক ও শাড়ি, কদম, এই সমস্ত দিয়ে কি সুন্দরভাবে এই মন্দির চত্বর সাজানো। নানা রকম চাঁদমালা তৈরি আছে, হ্যাঁ, চাঁদমালা দিয়েও মন্দির সাজানো। এই মন্দিরটার শিব মন্দিরের পেছন থেকে আমরা এই গঙ্গা দেখা যায়। এই গঙ্গাকে যদিও আমি সাজেস্ট করব যে আপনারা একবারে গঙ্গার ঘাটে গিয়ে সূর্যাস্ত দেখুন, খুব ভাল লাগবে। মন্দিরের পুজো দেখুন। এবং এই জায়গাতে এই শিব মন্দিরগুলোর ওপরেও, এই যেখানে শিব মন্দিরের দরজা তার উপরে খুব সুন্দর রাসের বিভিন্ন রঙিন ছবি করা আছে, মূর্তি দিয়ে করা আছে, সেটাও দেখতে খুব ভাল লাগবে। মন্দির চত্বর থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি একটি পুরনো বাড়ি। এটা কেউ বলল সাহেব কুঠি, কেউ বলল কুঠি বাড়ি, কেউ বলল পুরনো জমিদার বাড়ি। এটার স্থাপত্যের কবে মানে ইতিহাস সেটা জানতে পারলাম না আমরা। এই যে পুরনো বাড়ি যারা ভালোবাসেন, হ্যাঁ, পুরনো জমিদার বাড়ি যারা ঘুরতে ভালোবাসেন, তাদের কাছে এটা সত্যি খুব অদ্ভুত অনন্য লাগবে, যদিও এটা প্রায় ভগ্নপ্রায়। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি মা আনন্দময়ী আশ্রম। আনন্দময়ী মায়ের আশ্রমের ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন এই বিশাল চত্বর। তার ডান দিকে এক বিরাট জলাশয়, জলাশয়ের সামনে মকরবাহিনী মা গঙ্গার মূর্তি, এবং এই মূর্তির পাশেই আছে দোলমঞ্চ। এবং দোলমঞ্চ ঠিক উল্টো দিক দিয়ে যদি আপনি এই মন্দিরের পাশ দিয়ে, উপাসনা গৃহের পাশ দিয়ে চলে যান, তাহলে আপনি পৌঁছে যাবেন গঙ্গার ধারে একদম। এবং এই জায়গা থেকে গঙ্গা দেখতেও খুব ভালো লাগে। এবং যেটা মূল বিষয় সেটা হচ্ছে এইখানকার এই গঙ্গার ধারটা খুব সুন্দর করে বাঁধানো, বসার জায়গা আছে এবং ঘেরা। যদি বাচ্চা নিয়েও কেউ যান না এখানে, তাহলে কোনো ভয় থাকবে না, এত সুন্দর করে এটা ঘিরে রাখা আছে। বাগানটাও খুব ভালো এখানকার, অনেক পুরনো গাছ। এবং সব থেকে বড় কথা, এই গঙ্গার ধারের এই জায়গায় দুটি খুব পুরনো বাড়ি আছে। এই দেখুন কত পুরনো একটা বাড়ি, খিলান দেওয়া বাড়ি, খড়খড়ির জানলা, তার যে বারান্দার যে লোহার যে রেলিং সেটাও কত পুরনো। আনন্দময়ী মায়ের আশ্রম থেকে আমরা সোজা চলে এসেছি আবার ওই গিরিবালা মন্দিরের ঘাটে সূর্যাস্ত দেখতে।
এই জায়গাতে বটের একটা পুরনো গাছ, কিছু মূর্তি আঁকা, এবং এই জায়গা থেকেও আপনি বসে সূর্যাস্ত দেখে নিন। একটা দিন খুব খুব ভালো লাগবে এই জায়গাতে। এবার চলে আসি কিভাবে আসবেন এখানে। শিয়ালদা থেকে আপনারা আগরপাড়া ট্রেনে এসে আগরপাড়া স্টেশন থেকেই অটো বা টোটো পেয়ে যাবেন, অথবা বিটি রোড দিয়ে এলেও সেখানে বিটি রোডের এই মোড়ে নেমেও আপনারা অটো টোটো পেয়ে চলে আসবেন এখানে। ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।